haste hapang tui tongnai BJP bodol yengui rem tham poche chongbariwo batainai khoi ponche chomitini khoi jila porishod ni candidate rok nok nok thangai lukurok pai malai vote sannani samungbo tang chengerikha khoini dolabil amchai rogo srangsalni phung jorawono kamini nok nok thangai vote sanimani samung chengeri laika opposition party ni borok rokno thujak nuklai BJP ni batainai rok khoi ponche chomiti seat nong 13 ni batainai tapos kanti das kereng ward dolabil amchani ward rogo thangai vote sanimani mangfli koktoma thomnai rokni bisingo bwskango bo saka bwskang remtham ponche chongbariwo tei jela পরিষদে বিজেপি no kaplai engna thangai tong জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এই ধলাবিল বাগান গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতির আসন এখানে আমি পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং জেলা পরিষদের আসনে বর্ষা দেববর্মা। আমরা এই অঞ্চলই শুধু না সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে খোয়াইতে ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্তরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এখানে বিরোধীরা নামমাত্র প্রার্থী দিয়েছে, তাদের কোনো প্রচার বা দলীয় কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করতে পারছে না। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। বিগত 6 বছরে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উদ্যোগে এই অঞ্চলে ব্যাপকভাবে জন উন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ, গ্যাস কানেকশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের সরকার উল্লেখযোগ্য কর্মসূচি নিয়েছে। আর আমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলি এখানে সফলতার সঙ্গে জন উন্নয়নের এই কাজগুলিকে বাস্তবায়িত করতে পেরেছে। তাই আমাদের বিশ্বাস এই পঞ্চায়েত নির্বাচনে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে এখানে আমাদের প্রত্যেকটা প্রার্থী জয়ী হবে। আমাদের বিজেপি দলের কাছে পঞ্চায়েত নির্বাচন শুধুমাত্র একটা ক্ষমতা দখলের নির্বাচন না, এই নির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে একটা মতাদর্শগত সংগ্রামের বিশেষ অংশ হিসাবে আমরা দেখি। সমাজের অন্তিম স্তরে বসবাসরত মানুষ তার অর্থনৈতিক সামাজিক উন্নয়নের প্রশ্নে গত 10-11 বছরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য দূরীকরণে কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজ্যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার, এই সরকারও গ্রাম ত্রিপুরার সর্বস্তরের মানুষের আর্থিক সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরাও এই কর্মসূচিগুলি পঞ্চায়েতের মাধ্যমে যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করেছি। মানুষ তাই আমাদেরকেই সমর্থন করবে। আর বিরোধীরা তারা নীতিহীনভাবে এখানে বিগত 25 বছর কাজকর্ম করেছে। এলাকায় এলাকায় এখানে পঞ্চায়েত মানুষের কাছে একটা ভয়ের বস্তু ছিল। বর্তমান সময়ে বিজেপি পরিচালিত সুশাসন ব্যবস্থা এখানে পঞ্চায়েত অফিসগুলিকে জনগণের পঞ্চায়েতে পর্যবেসিত করতে পেরেছে। তাই আমাদের বিশ্বাস আমাদের প্রার্থীরাই এখানে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবে।